10,000 টাকার মোবাইল 15,700 টাকা দিয়ে আপনার 16ই ডিসেম্বরের পর থেকে কিনতে হবে। 666 কোটি টাকা নিজের কোম্পানির কর মকুফ করা এই ইউনুস এখন সাধারণ মানুষের উপর রীতিমতো জুলুম করছে যে মোবাইল কিনলেই একজন গ্রাহককে 57% ভ্যাট দিতে হবে। তো বলতে চাই, টাকাটা কি ইউনুসের বাপদাদার 14 গোষ্ঠীর বা সরকারের? সাধারণ মানুষের বহু কষ্টে অর্জিত টাকা এখন 10,000 টাকায় 5,700 টাকা অতিরিক্ত গুনতে হবে। কেন সাধারণ মানুষের উপর এই জুলুম? বাংলাদেশের এই অর্থনৈতিক সংকটে যদি এই 57% ভ্যাট ট্যাক্স সাধারণ মানুষের উপর ধার্য করে, সেক্ষেত্রে সাধারণ মানুষ তো একটা ভালো ফোন কিনতে পারবে না। এছাড়া মোবাইল ব্যবসায়ীদের ধস নামবে। এর জন্য নামবে কারণ একটা মোবাইলের দাম 10,000 টাকা, সেটা আপনাকে 15,700 টাকা দিয়ে কিনতে হবে। বাংলাদেশে বেশিরভাগ কিন্তু নিম্ন মধ্যবিত্ত মানুষ 20 থেকে 30,000 টাকার মধ্যে মোবাইল কেনার একটা বাজেট রাখে। আবার স্টুডেন্ট আছে, এর মধ্যে যাদের বাজেট ছিল 20,000 টাকা তাদের 16ই ডিসেম্বরের পরে অতিরিক্ত গুনতে হবে আরও 12,000 টাকা বেশি, মানে 32,000 টাকা। আর যাদের বাজেট 30,000 টাকা তাদের অতিরিক্ত গুনতে হবে অলমোস্ট 18,000 টাকা, মানে 48,000 টাকার মতো। তাহলে কি নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্ত মানুষ কি এত টাকা ভ্যাট ট্যাক্স দিয়ে একটা মোবাইল কিনবে? আর একটা ভালো মোবাইল তো মানুষের হাতে প্রয়োজন হয়। আর যদি আইফোনের সাবজেক্ট ধরেন, যেটা এখন 2,20,000 টাকা, সেই আইফোন কিনতে লাগবে 4.5 লাখ টাকা। ইউনুসের বাপদাদা 14 গোষ্ঠীর টাকা জনগণের কাছে বিলীন করছে, আর সেই বিলীনের টাকা দিয়ে 57% ট্যাক্স দিয়ে মানুষ মোবাইল কিনবে। মানে রীতিমতো ফাইজলামি শুরু করে দিচ্ছে এই সরকার। অনেকেই বলে আসিফ নজরুল তো একা সিদ্ধান্তে এই মোবাইলগুলির দাম বাড়াতে পারেনি। অবশ্যই সরকারের ইন্ধনে সরকারের সাথে বোঝাপড়া করে প্রজ্ঞাপন জারি করে এই আইন চালু হয়েছে। ইউনুসে এর দায় এড়াতে পারে না। অথচ এই ইউনুস ক্ষমতায় বসার সাথে সাথে তার কোম্পানি 666 কোটি টাকা কর মকুফ করছে। এই করের হিসাব যদি করেন এখন প্রায় 1100 কোটি টাকা। বেটা 666 কোটি টাকা না দিয়ে এখন জনগণের উপর ধার্য করছে 57% ট্যাক্স। মানে রীতিমতো জুলুম করা শুরু করে দিয়েছে। মনে করে ট্যাক্স নিলেই চলবে। আসলে এরা বাংলাদেশে থাকবে না, আসছে উড়ে এসে জুড়ে বসে। এই ইউনুস আজীবন খাইছে সুদের টাকা দিয়ে গ্রামীণ প্রতিষ্ঠান প্রফিট করেছে। এখন শেষ বয়সে কোনো রকম টাকা কামাইছে। বাংলাদেশে 85 বছরের টাকা যত টাকা না কামাইছে, এই 1.5 বছর এর থেকে বেশি তার গ্রামীণ প্রতিষ্ঠান প্রফিট করছে। এখন উড়াল দিবে বিদেশে। এ কিন্তু কোনোদিনও বাংলাদেশে ছিল না, বাহিরেই ছিল। তো এ মানুষের মর্ম কিভাবে বুঝবে? জনগণের মর্ম কিভাবে বুঝবে? এ তো 10 টাকা দিয়ে 15 টাকা খাওয়া ব্যক্তি, সে তো মর্ম বুঝবে না মানুষের।